আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ইফতারে প্রতিদিন তো ভাজা পোড়া খাওয়া হয়, তাই আজকে একটু ভিন্ন কিছুর আয়োজন করেছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি হতে পারে। আজকে প্রাণ ঠান্ডা করা দই চিড়ার আয়োজন করেছি। আমি আগে থেকেই লাল চিড়া ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম এবং যে যে উপকরণ দেব তা আগে থেকেই কেটে রেখেছিলাম। এবার সবগুলো উপকরণ দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আঙ্গুর। আঙ্গুরগুলো কিছুটা লম্বা করে কেটেছিলাম আর কিছুটা গোল করে কেটে রেখেছিলাম। তো এরপর দিয়ে দিব কেটে রাখা অ্যাপেল। তো অ্যাপেলগুলো দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব কেটে রাখা কমলা লেবু। তারপর দিয়ে দিব কেটে রাখা খেজুর। খেজুরের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়, কিন্তু সময় ছিল না, এই জন্য এটুকুই কেটে রেখেছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পাইনঅ্যাপেল। এরপরে আমি এর মধ্যে কলা দিয়ে দিচ্ছি। কলাগুলো স্লাইড করে কেটে রাখা। কলার পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম, কিন্তু এইখানে সবটা নেই, এখানে শুধু ভিডিওটা করার জন্য অল্প পরিমাণে নিয়েছি। এরপর দিয়ে দিব মিষ্টি দই। আমার হাজব্যান্ড বাজার থেকে 2 কাপ মিষ্টি দই নিয়ে এসেছিল। এই কাপগুলো হয়তো 20-25 টাকা নয়তো 30 টাকা করে প্রতিটা কাপ। এই দইগুলো অনেক ভালো লাগে খেতে। যাই হোক, প্রথম কাপটা দিয়ে দিয়েছি, এরপর দ্বিতীয় কাপের দইটাও দিয়ে দিব। তো দই দেয়া শেষ হলে এরপরে এর মধ্যে মিক্সড করে দিব গুঁড়া দুধ 1 প্যাকেট দিয়েছিলাম, বেশি একটা দেইনি। তো গুঁড়া দুধটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব বুন্দিয়া। এই বুন্দিয়াটা বাজার থেকে কিনে নিয়ে আসা, এটা বাড়িতে বানানো হয়নি। বাজার থেকে আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছিল। তো ভাবলাম এই দই চিড়ার মধ্যে মিক্সড করে দেই। তো অর্ধেকটা মিক্সড করে দিয়েছিলাম আর বাকি অর্ধেক রেখে দিয়েছিলাম পরের দিন ইফতারি মুড়ির সাথে মাখিয়ে খাবো এই জন্য। তো বুন্দিয়া দেওয়া শেষ। এরপরে দিয়ে দিব 1 চামচ চিনি আর লবণটা যার যার স্বাদ মতো দিয়ে দিবেন। তো এরপরে দিয়ে দিব দুধটা আসলে গরম ছিল, মাত্র জাল করে নিয়ে এসে ওইভাবে দেওয়া হয়েছিল, কারণ ঠান্ডা করার তেমন সময় ছিল না। তখন ইফতারের সময় হয়ে যাচ্ছিল, ভেবেছিলাম কেমন লাগবে, কিন্তু পরে দেখলাম না, ঠান্ডাই আছে। কারণ সব কিছু উপকরণ ঠান্ডা ছিল, কারণ ফলগুলো ফ্রিজে রাখা ছিল, চিড়াটা ঠান্ডা, দই ঠান্ডা, এই জন্য পরে আর গরম হয়নি, ঠান্ডাই ছিল। এরপরে সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নেব। তো মিক্সড যখন আমি করি তখন আর সময় ছিল 2 মিনিট। তখন কি করব, তাড়াহুড়া করে ওইভাবে মিক্সড করেছিলাম। মিক্সড করে তারপরে 2 মিনিটও শেষ হয়ে গিয়েছিল। মিক্সড করতে করতে 2 মিনিট শেষ, তখন কি করব, হাতের কাছে তেমন গামলা পাচ্ছিলাম না। তারপরে রাইস কুকারের বাটির মধ্যেই আরও যে বাকি জিরা, দই সব কিছু ছিল সেইগুলো একসাথে মিক্সড করে নিই রাইস কুকারের বাটির ভেতরেই। তারপরে মিক্সড করা শেষ হলে তখন আমরা বাটিতে সার্ভ করে খাই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।